বন্ধুরা, আজকে জানুয়ারি মাসের 17 তারিখ। এই জানুয়ারি মাসের আর ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনারা কি কি ফল গাছ, কি কি সবজি, মানে সবজি গাছ ছাদে আপনারা কি কি সবজি গাছ লাগাতে পারেন, আজকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। যে আপনারা ছাদে যারা সবজি লাগান, অনেকেই তো সবজি লাগান, কলকাতার দিকে দেখবেন অনেকেই ছাদে সবজি লাগাচ্ছেন, সবজিতে ভর্তি। তাই কী ধরনের সবজি আপনারা এই জানুয়ারি মাসে লাগাতে পারেন, গ্রীষ্মের সবজি, সেই সবজিগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি বাচ্চু, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল গার্ডেনার ফ্যামিলি। বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক করবেন একটা, এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা, আজকে দেখা যাক যে আমরা এই গ্রীষ্মকালীন সবজি ছাদে কোন কোন সবজিগুলো লাগাতে পারি। চলুন দেখা যাক বন্ধুরা। যদি আপনারা শাকের দিকে যান, যে শাক লাগাবো ছাদে এই গ্রীষ্মকালীন শাক, বন্ধুরা সবার চেয়ে আমি প্রথমে কি বলবো, যে লাল শাকটা লাগান। লাল শাক, যেটাকে লাল নোটে বলা হয়, সেই লাল নোটেটা আপনারা দানা বাজার থেকে কিনে নিয়ে আসবেন। এর তো চারা পাওয়া যাবে না, তাই এর দানা আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসবেন। কিনে নিয়ে এসে এই দানাগুলো আপনি ছাদে নিঃসন্দেহে লাগাতে পারেন। তা লাল শাকটা ছাদে খুব সুন্দর ভালো ফলে। আর শাক সবজি তো আমাদের খুবই দরকার শরীরে, বলুন না। তাই শাক সবজির দিক থেকে আপনি গ্রীষ্মকালীন হিসাবে ছাদে লাল শাকটা অবশ্যই রাখতে পারেন। এই শাকটা খুব উপকারী এবং আপনার হেলথের জন্য খুব ভালো, তাই লাল শাকটা আপনারা লাগবেন। তবে লাল শাকটা বসাবেন কী করে এবং কেমন মাটি লাগবে আমি আপনাকে বলে দিই। লাল শাকটার জন্যে আপনি মাটি করবেন কিন্তু খুব ঝুরঝুরে, মাটি যেন খুব হালকা হয়, সেই ধরনের মাটি আপনারা লাল শাকটাতে ইউজ করবেন। নাহলে যদি শক্ত মাটি ইউজ করে ফেলেন, লাল শাকটা কিন্তু খুব একটা ভালো হবে না। তাই লাল শাকের মাটি হিসাবে আপনারা সবসময় প্রেফার করবেন একটু হালকা মাটি। যদি মাটি একটু টাইট থাকে আপনাদের কাছে, সেই মাটির সঙ্গে কিছু ভার্মি কম্পোস্ট মিশিয়ে দেবেন, কিছু বালি মিশিয়ে দেবেন, মিশিয়ে দিয়ে একটু মনের মতন করে ঝুরঝুরে করে নেবেন। এই এত রকম রেশিও ওসব মেনটেন করতে পারবেন না বেকার, তাই বলছি একটু মনের মতন করে ঝুরঝুরে করে নেবেন, যাতে মাটিটা হালকা হয়। সেই ধরনের মাটি করে আপনারা কোনো ট্রেতে বা কোনো চ্যানেল সিস্টেম করে মাঝখান থেকে লাইন করে এরকম করে লাল শাক বসান, দেখবেন খুব ভালো ফলাফল পাবেন। লাল শাকটা আপনারা শাকে রাখতে পারেন। দ্বিতীয়ত আপনারা ফল হিসাবে কি রাখবেন, যে কি সবজির কি ফসল রাখবো, তার মধ্যে আপনারা বেগুন লাগাবেন। এখন দেখবেন বাজারে পাওয়া যায় যে বড় বড় বেগুনগুলো, সেই বেগুনটা কিন্তু ছাদে আপনি লাগাতে যাবেন না। আমি বলবো সেই বেগুনটার কিন্তু ফলাফল খুব একটা ভালো কিন্তু রেজাল্ট আপনি পাবেন না। আমি বলবো যেগুলো লম্বা লম্বা সরু সরু বেগুন হয়, যেগুলোকে ফুলি বেগুন না কী সব বলে, ওই জাতের বেগুনটা কিন্তু আপনি যেখানে যেরকম বলে আর কি বলবেন, লম্বা লম্বা সরু সরু বেগুনগুলো যেগুলো অনেক ফলে, দেখবেন একটা একটা বোঁটাতে 4টে 5টা 6টা করে বেগুন ফলে, এগুলো ছাদে বাড়ির জন্য খুব ভালো। এই বেগুনটা আপনি অবশ্যই ছাদে লাগাতে পারেন। এই বেগুন গাছটার জন্য আমি বলবো কীরকম মাটি করবেন সেটা বলে দিচ্ছি। আপনি বেগুন গাছটার জন্যে যে পরিমাণ মাটি নেবেন, তার সঙ্গে 10% মতন ওই মুঠোখানেক, এরকম করে বললে হবে না। আপনি এক কাজ করুন, 10 ইঞ্চি টবের জন্য, 10 ইঞ্চি টবের যে মাটিটা ধরে, 10 ইঞ্চি টবে মাটিটা যে ধরে, সেখানে 1 মুঠ হাড় গুঁড়ো নিয়ে নেবেন, 1 মুঠ সেংকুচি নিয়ে নেবেন, আর 2 মুঠো মতন ভার্মি কম্পোস্ট নিয়ে নেবেন, আর বালি। এই নিয়ে হালকা করে বালি দেবেন যাতে মাটিটা ঝুরঝুরে হয়, সেই হিসাবে মাটিটা আপনি তৈরি করে বেগুন গাছটা লাগিয়ে দেবেন। এতে দেখবেন আপনার খুব ভালো ফলাফল পাবেন। বেশি কিছু সার দেওয়ার দরকার নেই, কোনো রাসায়নিক খাবার দেওয়ার দরকার নেই। গাছটা যখন আস্তে আস্তে বেড়ে উঠবে, বেগুন গাছটা, বাড়িতে তো সর্ষে খোল অবশ্যই সবজি যারা করেন তাদের থাকে, তাই সর্ষের খোল ভিজানো জল 10 দিন অন্তর অন্তর বেগুন গাছের গোড়ায় দিতে থাকুন। দেখুন কী ধরনের ফলাফল আপনি পাবেন। আর দেখুন বাড়িতে ফুল, এই ফল, আপনার সবজি বেগুন টেগুন এসব যেমনই হোক না কেন, সেগুলো অর্গ্যানিক, সেগুলো যেমনই হোক না কেন, ব্যাঁকা ট্যারা যাই হোক না কেন, সেগুলো কিন্তু আপনার স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। তাই বেশি রাসায়নিক প্রক্রিয়ায় যাবেন না। তাই ঘরে যেখানে করছেন একটু অর্গ্যানিক খাবার করে খান, দেখবেন আপনার স্বাস্থ্যও ভালো থাকবে। এরপর বলবো আপনি ছাদে লাউ গাছ বসান। দুটো একটা লাউ গাছ বসান, 2-3টে বসালে হয়তো একখানা হবে। লাউ গাছ বসান, দেখবেন লাউ গাছটা আপনার বাড়িতে ভালো লাগবে। সেই ধরনের লাউ গাছ একটা বসান। তারপর বসাবেন টমেটো, 2-একটা গাছ টমেটো আপনি বসাতে পারেন। ঠিক বেগুন গাছ যে ধরনের বললাম মাটি করে, ঠিক সেই ধরনের টমেটো 2-একটা আপনারা কিনে নিয়ে আসুন। হাইব্রিড টমেটো লাগাবার চেষ্টা করুন, সার দেবেন না বেশি, সেইভাবে অর্গ্যানিকভাবে চাষ করুন, দেখবেন ভালো ফলাফল পাবেন। তারপর আপনি কী লাগাতে পারেন,
আপনি ছাদে কিন্তু বিম কড়াই লাগাতে পারেন। বিম কড়াই এবং বটবটি কড়াই এই দুটোই কিন্তু আপনারা ছাদে লাগাতে পারেন এবং এতে খুব ভালো ফলাফল পাবেন। দেখুন বন্ধুরা, আমি বিম কড়াই লাগিয়েছি, দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বটবটি কড়াই। আপনারা এই 10 ইঞ্চি কি 12 ইঞ্চি গ্রো ব্যাগ, এটা 12 ইঞ্চি গ্রো ব্যাগ, এতে আমি 3খানা বটবটি কড়াই লাগিয়েছি। এই ধরনের গ্রো ব্যাগ আপনিও করতে পারেন। দেখুন এই ধরনের 12 ইঞ্চি করে গ্রো ব্যাগ সবজির জন্য খুব ভালো, আমিও করে রেখেছি। এই ধরনের মানে গ্রো ব্যাগে 12 ইঞ্চি গ্রো ব্যাগে আপনি 3টে করে বিম কড়াই দানা দিতে পারেন। দিয়ে 2-3টে গ্রো ব্যাগ করে 10-12টা দানা যদি আপনি করতে পারেন, আপনার বাড়িতে খাওয়ার জন্য যথেষ্ট ফলাফল আপনি পাবেন, খুব ভালো ফল পাবেন। তারপর আপনি কী লাগাতে পারেন, আপনি ছাদে কুমড়ো গাছ লাগাতে পারেন। একটা কুমড়ো গাছ যদি লাগান, দেখবেন 1-2টো ফল হলে খুব ভালো লাগবে এবং শাকটাও খেতে পারবেন। তাই এই কুমড়ো গাছ আপনারা লাগান। যেরকম বললাম 10 ইঞ্চি পটের জন্যে যে হিসাবটা বললাম, 10 ইঞ্চি পটে খুব একটা বেশি খাবার দাবার দেবেন না। যদি একটু ওই 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ নিমখোল, এটা ওটা দিয়ে করে দিন। আমি বলতে চাইছি কি, যে ওই পুঁথিগতভাবে করতে যাবেন না। যেরকমভাবে ও ইজিলি হচ্ছে তাকে হতে দিন। এমনি বাগানের গার্ডেন সয়েল দিন, ওতে যদি থাকে ঘরের কাছে হাতের কাছে যদি থাকে, আপনি 1 চামচ নিমখোল, 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি এসব যদি পারেন তো মিশিয়ে দিন। আর যদি না পারেন তো কোনো সমস্যা নেই, মাটিটাকে একটুখানি ভালো করে রোদ্রে শুকিয়ে একটু ঝুরঝুরে করে গ্রো ব্যাগের মধ্যে ভরে দিয়ে আপনারা লাগান। দেখুন আপনারা খুব ভালো ফলাফল পাবেন। এই যে কটা সবজি বললাম আপনারা ছাদে লাগান গ্রীষ্মকালীন হিসাবে, দেখবেন আপনাদের ছাদ খুব ভালোভাবে সবজিতে ভরে উঠবে। হ্যাঁ, আর একটা বলা হয়নি, যেটা হচ্ছে গ্রীষ্মকালের সবচেয়ে বড় ভালো ভেন্ডি। এই ভেন্ডি আপনারা লাগান, হাইব্রিড ভেন্ডিটা লাগাবেন, দেখবেন বড় বড় ফল হবে। কিন্তু সার দেবেন না, সবই অর্গানিকভাবে করতে থাকুন, দেখুন ফলাফল আপনারা ভালো পাবেন। ভেন্ডি লাগান, এই ধরনের বেছে বুছে কিছু সবজি লাগান যেগুলো ছাদে হওয়া খুব সম্ভব। হোঁপা লাগাতে পারেন, চিচিঙ্গে যেটাকে বলে, হোঁপা লাগাতে পারেন, এগুলো লাগান। দেখবেন আপনি যত পারবেন বাইরের খাবার থেকে এড়িয়ে থাকুন। যদি 2-1টাও করে হয় না, আপনার দেখবেন ঠিক সমস্যার সমাধান হয়ে যাবে। এড়িয়ে থাকতে চাই আমরা, বাইরে তো বাজারতে গেলে সবই তো সার দেওয়া খাবার দাবার, কিন্তু যদি ছাদে আমরা ছোটোখাটোভাবে অল্প একটুখানি জায়গার মধ্যে যদি নিজেদের খাবার মতন তৈরি করতে পারি, কী খারাপ বলুন না? সেটা আবার অর্গ্যানিক, আমাদের পরিবারের সকলের জন্যই ভালো। তাই বন্ধুরা, এরকমভাবে যে ফসলগুলো বললাম আপনারা এই সময় লাগাতে পারেন এবং লাগিয়ে ফেলুন, খুব তাড়াতাড়ি লাগিয়ে ফেলুন, যাতে ফলাফল খুব তাড়াতাড়ি পেতে পারেন এবং ফল হারভেস্ট করতে পারেন, ফল তুলতে পারেন গাছ থেকে খুব তাড়াতাড়ি। এরকমভাবে আপনি এই ফলগুলো লাগিয়ে ফেলুন। তো বন্ধুরা, গ্রীষ্মকালীন ফসল হিসাবে যেগুলো বললাম আপনারা সেগুলো লাগিয়ে ফেলুন এবং ভালো করে পরিচর্যা করতে থাকুন। কোনো সমস্যা হলে আপনি আমাকে কমেন্ট করবেন, আমি আপনাকে উত্তর দেব। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।